তো গত পর্ব পর্যন্ত আমরা কি করেছি, আপলোডের সমস্ত অপশনগুলো আমরা তৈরি করতে পেরেছিলাম। তো এই পর্যায়ে আমরা কি দেখবো, এই পর্যায়ে আমরা দেখবো যে আমরা যে ইমেজগুলো আপলোড করেছি অ্যাকচুয়ালি, অর্থাৎ আমরা যে ইমেজটা আপলোড করছি সেই ইমেজটা আমরা এখানে শো করবো। এই বিষয়টা দেখবো। জাস্ট একটা দেখলে আপনারা পেরে যাবেন, একটা দেখলে আপনাদের হয়ে যাবে। যেমন ধরুন এখানে আমাদের ফর্ম ছিল, অ্যাকচুয়ালি ফর্মের ঠিক নিচে আমি একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি। ওকে, পিএইচপি একটা ব্লক নিচ্ছি। তো পিএইচপি ব্লকের মধ্যে সাপোজ আপনি কুইরিটা লিখবেন। যেমন ধরুন আমি কুইরি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে সাপোজ সিম্পলি আমি লিখে ফেলছি যে সিলেক্ট, তারপরে অল, সাপোজ দিলেন যে ফ্রম। ফ্রম কোথা থেকে সিলেক্ট করবে, অ্যাকচুয়ালি যে আমার যে এই যে টিভিএল ইমেজ, তাই না, আমার টিভিএলের যে নামটা আছে, তাই না, টিভিএল ইমেজ। হ্যাঁ, তারপরে আপনি দিলেন যে অর্ডার বাই, আমি দিলাম যে আইডি, তারপরে অ্যাকচুয়ালি দিতে পারেন ডিসেন্ডিং অর্ডারে সে আসলো, তারপরে লিমিট 1, অর্থাৎ একবার শেষেরটা আমরা ধরতে চাচ্ছি, আমাদের এত কিছু ধরার দরকার নেই। ওকে, তারপরে ধরুন আপনি এখানে লিখলেন যে একটা ভেরিয়েবল নিলেন যে গেট ইমেজ ইকুয়াল টু, এই যে আপনার ডিভি আছে, তাই না, ডিভি দিয়ে আপনি কি করবেন, এই যে আপনার ডাটাবেজের মধ্যে যে আপনার সিলেক্ট তৈরি করেছেন, অ্যাকচুয়ালি এর আগে কি করেছিলেন, আপনি ইনসার্ট করেছিলেন, এখন আপনি কি করবেন, এটা দরকার নেই অবশ্য, এখন কি করবেন, আপনি সিলেক্ট করবেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনি কি করলাম, এখানে এটা দিয়ে নিলাম। তো এখানে আমি কি করব, আমার কোয়েরিটাকে এখানে পাস করব। তারপর আপনি একটা কন্ডিশন দেবেন যে ইফ গেট ইমেজ, অর্থাৎ আপনি যে কুইরিটা করলেন এটা যদি সিলেক্ট হয় তখন সে কি করবে, তখন আপনি একটা হোয়াইল লুপ নেবেন। তো হোয়াইল লুপের মধ্যে ধরুন আপনি একটা ভেরিয়েবল নেবেন যে রেজাল্ট। ওকে, তো রেজাল্ট ইকুয়াল টু এই যে গেট ইমেজ। তো গেট ইমেজ এটা কি করবে, আপনি লিখবেন যে ফেচ অ্যাসোস। ওকে, ফেচ অ্যাসোস। ওকে, ফাইন। কোলন, এখানে কোলন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবেই থাক। তো এখন এই যে দেখুন আপনি কিন্তু এই যে আপনার ইফ কন্ডিশন এবং হোয়াইল কন্ডিশন এখানে শেষ করে দিয়েছেন, তাই না। আপনি অ্যাকচুয়ালি এখানে শেষ করবেন না, কারণ কি, আমরা একটা ইমেজ টেক নিয়ে কাজ করব যেহেতু, তাই না। তো এইচটিএমএল নিয়ে পিএইচপিতে করা যায়, তো আমি এইচটিএমএল নিয়েই আপনাদেরকে করে দেখাচ্ছি। ওকে, পিএইচপি আমি এখানে লিখলাম। তো এখানে আপনি কি করবেন, একটা ইমেজ টেক নেবেন, আইএমজি এসআরসি ইকুয়াল টু, তারপরে হবে কি, সাপোজ আপনি হাইট দিলেন, এর একটা হাইট দিয়ে নিলেন। সাপোজ আমি হাইট দিলাম যে 100 পিক্সেল, আপনার মতো করে আপনি দিয়ে নিলেন, অথবা সিএসএস দিয়ে আপনি দিয়ে নিলেন। হ্যাঁ, আমি দিলাম যে উইড দিলাম সাপোজ আমি 200 পিক্সেল। জাস্ট আমি শো করে জাস্ট আমি আপনাদেরকে দেখাবার। এখানে কি হবে, এই যে এখানে কিন্তু আপনি রেখেছেন, তাই না, যেহেতু এখানে রেখেছেন, এখানে আপনি কি করবেন, এটাকে ইকো করে দেবেন, পিএইচপি ইকো। এই যে রেজাল্ট, তাই না। তো রেজাল্টের মধ্যে কি নামে আছে, অ্যাকচুয়ালি এই যে ইমেজ নামে আছে, তাই না। আপনি এখানে কি করবেন, ইমেজ দিবেন। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই যে আমার লাস্টটা, শেষেরটা কিন্তু সে কি করেছে, শেষেরটা কিন্তু কুইরি করে সে নিয়ে আসছে, তাই না। এই যে শেষে আমরা কি করেছিলাম, ফ্ল্যাগ আপ করেছিলাম, তাই না। তো ফ্ল্যাগ আপ করেছিলাম, এটা অ্যাকচুয়ালি এটা না, দেখি তো, এটা আমাদের ডাউনলোড ফোল্ডার। তো আমরা একটু দেখে আসি আমাদের যে আপলোড ফোল্ডারটা কি আছে ডিরেক্টরির মধ্যে, আমরা কি আপলোড করেছিলাম কিনা। এই যে ফ্ল্যাগ আমরা আপলোড করেছিলাম দুবার সম্ভবত, তাই না। তো ধরুন আমরা নতুন একটা আপলোড করি। তো অ্যাকচুয়ালি এই যে ভ্যালিডেশন দেখাচ্ছে প্লিজ সিলেক্ট এন ইমেজ, কোনো সমস্যা নেই। ধরুন আমরা এই যে টি গার্ডেন আপলোড করছি, ওপেন, তারপরে আপলোড দিলাম। এই যে দেখুন ইমেজ আপলোডেড সাকসেসফুলি, এই যে আমাদের টি গার্ডেনটা দেখাচ্ছে, অর্থাৎ কি আমরা সাকসেসফুলি কি আপলোড করে নিয়ে আসতে পেরেছি এবং কি এখানে শো করতে পেরেছি, তাই না। তো ওকে, ফাইন, ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা দেখবো যে আপনি ইমেজকে কিভাবে ডিলিট করবেন।